নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখনকার আলোচনার বিষয় ব্যাংককের নৈশভোজে ওই যে বিমস্টেক বৈঠকের, আজকে তো বৈঠক, গতকাল ছিল তার নৈশভোজ ডিনার। সেই ডিনারে দেখা হলো দুজনার, দেখা হলো কিন্তু কথা হলো না, কারণ মধ্যিখানে অদৃশ্য দেয়াল। একবার ছবিটা দেখবেন, আমি দেখাবো এখনই। পাথরের মূর্তির মতো ডিনার টেবিলে দুজন বসে পাশাপাশি, কিন্তু কেউ কারো সঙ্গে কথা বলা তো দূরের কথা, তাকাচ্ছেন না পর্যন্ত। আচ্ছা, এটা দেখে কি মনে হয় দুজন পাশাপাশি বসে থাকা মানুষ দুটো পাশাপাশি রাষ্ট্রের কর্ণধার, এবং এই দুটো রাষ্ট্রের মধ্যে সম্পর্ক গত 50 বছরের বেশি তারা একসাথে খুব ভালোভাবেই মোটামুটি দিন কাটিয়েছে, সময় কাটিয়েছে, পাশাপাশি থেকেছে একে অপরের সুখে দুঃখে। তো এই এদের একজন আর একজনের সঙ্গে দেখা করার জন্য বর্তমানে সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে একজন আর একজনের সঙ্গে দেখা করার জন্য চিঠির পর চিঠি লিখছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আমন্ত্রণ গ্রহণ করবেন অন্যজন তার জন্যে, কিন্তু আমন্ত্রণ গৃহীত হচ্ছে না। আজ তারা পাশাপাশি বসলেন কিন্তু কাছাকাছি হলেন না, পাথরের মূর্তি হয়ে বসে রইলেন। আলোচনা এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে একবার দেখে নিন সেই দৃশ্যটি। দেখুন, এমন ভাবে নড়নচড়ন বসে আছেন দুজন, যেন আমরা কোনো স্টিল ছবি দেখছি, মানে স্টিল ফটো। কিন্তু এটা যে স্টিল ফটো নয় সেটা বুঝিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীর ডান পাশে বসে থাকা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালের পিএম মনে হচ্ছে বেশ মজা পাচ্ছেন দুজনকে দেখে। মাঝে মাঝে তিনি তার বাঁদিকে ঘাড় ফিরিয়ে দেখছেন, মোদি একদম তার পাশে, আর মোদিকে পেরিয়ে ঠিক তার পাশে হচ্ছে আমাদের ইউনূস সাহেব, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তো মোদি একদম পাশে, তাকে একটু ঘাড় ঘোরালেই দেখা যায়, কিন্তু মানে কেপি শর্মা ওলি তার বাঁদিকে ঘাড় ফিরিয়ে দেখলেই মোদিকে দেখতে পান, কারণ তিনি একদম পাশে। কিন্তু তার ওপাশে রয়েছেন ইউনূস সাহেব বসে ঠিক তার ওদিকটায়, পাশ দিকটায়। সুতরাং তাকে দেখতে এই ঝুঁকে পড়তে একটু হচ্ছে সামনে, এবং ঝুঁকে পড়ে তিনি দেখছেন মাঝে মাঝেই কেপি শর্মা ওলি, নেপালের প্রধানমন্ত্রী। আরে এরা দুজন কি অবস্থা এদের দুজনের, কেউ কারোর দিকে তাকাচ্ছেন নাকি? এই যে ঝোঁকা তার, এটা তো বললাম ইউনূস সাহেবকে দেখার জন্যে। হয়তো ভাবছেন কেপি শর্মা ওলি যে এই দুই বিশিষ্ট জন করেটা কি? যে খবর আসছে বাইরে তাতে স্পষ্ট যে মোদি এবং ইউনূস এই দুজনের মধ্যে কুশল বাক্য বিনিময় তো দূরের কথা, হাই হ্যালো পর্যন্ত হয়নি। ভারতের মিডিয়া ডিনারের এই ছবির কি হেডলাইন দিচ্ছে জানেন? অনেকেই হেডলাইন দিচ্ছে, ইউনূসকে পাত্তা দিলেন না মোদি, কিংবা ইউনূসের দিকে ফিরেও তাকালেন না মোদি, ইত্যাদি। কিন্তু বাংলাদেশের মিডিয়া যে উল্টো করে লিখবে, মোদিকে পাত্তা দিলেন না ইউনূস, এটাও তো তারা বলতে পারে, কিন্তু বলতে পারছে না। কোথাও অন্তত দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না? কারণ নিশ্চিতভাবে বলা যায় লজ্জা পাচ্ছে এই কথাটা লিখতে। কারণ দেখা দাও করে এমন ঝুলোঝুলি করেছেন ইউনূসের লোকজন, ওই খলিলুর রহমান, জসিম উদ্দিন, তারা এমন আমরা গাছি বলবো না, ঝুলোঝুলি করেছেন দেখা দাও করে, যে ইউনূস ফিরেও তাকালেন না মোদির দিকে, এই কথাটা বলতে তাদের লজ্জা পাচ্ছে তারা। কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য একটা কথা। আচ্ছা, দায়টা যখন ইউনূসের,
তখন তিনি তো এগিয়ে এসে হাত বাড়িয়ে একবার হাই বললেই চুকে যেত ঝামেলা। তখন ওই কে প্রথম কাছে এসেছি এই বলে তো ঝগড়া করার কোনো দরকার হতো না। তারপরে যদিও কে প্রথম কাছে এসেছি ওটা একটা বিখ্যাত গান, আপনারা অনেকেই শুনেছেন, এবং সেটা আদৌ ঝগড়ার গান নয়, সেটা ভালোবাসার গান। তো এই যদি আজকে ওই হাই হ্যালোটা বলতেন মানে ইউনুস যদি একটু এগিয়ে এসে, তাহলে কি হতো, দুজনে গলা মিলিয়ে সেই একসঙ্গে আমাদের মান্না দে এবং লতা মঙ্গেশকরের সেই গানের মতো কে প্রথম কাছে এসেছি বলে নতুন করে ভালোবাসা তো দেখাতে পারতেন। এবং সেটা দেখালে কিন্তু অবাক হওয়ার ছিল না, অবাক হওয়ার কিছু থাকে না কিন্তু, কারণ রাজনীতিতে অনেক কিছুই হয়। আজ যেটা মনে হয় অসম্ভব সেটা কাল সম্ভব হয়। ইউনুস সাহেব কিন্তু সুযোগটা হারালেন। এরপর আজ শুক্রবারের বিকেলে নাকি দুজনের মিটিং হবে, এ কথা এখনও বলে যাচ্ছেন বটে খলিলুর রহমান এবং জসিমউদ্দিনরা, কিন্তু জোর নেই সেই কথায়, একদম জোর নেই। সাইড লাইনে যাদের সঙ্গে দেখা করার ও কথা বলার ছিল নরেন্দ্র মোদীর, তাদের সাথে ও পাঠ চুকে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক বৈঠকটা কেবল বাকি, সেটা হলেই টাটা বাই বাই। তাহলে কি হলো? এত যে মোদি ইউনুসের বৈঠকের কথা চলছিল, ইউনুসের লোকজন যে ওই বলছিলেন যে বৈঠক হবেই, আমাদের কাছে পরিষ্কার সংকেত পাচ্ছি বৈঠক হবে, ওদিকে এখানে এখন তাহলে কি দাঁড়ালো? আঙুল চোষা ছাড়া আর তো কিছু থাকলো না ইউনুস সাহেবের। আঙুল চোষাটা কেন বলছি? কারণ অন্য কিছু চোষার আর থাকবেও না। ট্রাম্প সাহেব জোর একখান ঘুষি মেরে দিয়েছেন গতকাল ইউনুস সাহেবের চোয়ালে। এতদিন তিনি ঘুমিয়েছিলেন। ভারত যখন মানে ব্যবস্থা করছিল ট্যারিফ নিয়ে কিভাবে এগোবে, দেখুন কত সহজ কথা, একটা নিয়মটা আছে। বাংলাদেশ, আমাদের ভারতের কথা বলছি, ভারত আমেরিকায় যে পণ্য পাঠায় সেটা ধরুন $100 বিলিয়ন, তার থেকেও বেশি। আর আমেরিকা যেটা ভারতে পাঠায় সেটা কত তার বড়জন 10 কিংবা 15 বিলিয়ন ডলার। তাহলে ভারতের লাভটা তো ভারতের, কারণ ভারত বেশি জিনিস পাঠাচ্ছে। এইবার ভারত যদি তাদের শুল্কটা একটু কমিয়ে আগের থেকে দিয়ে দেয়, তাহলে তারা তো ভারতের একটু কমিয়ে দিয়ে দিল, কিন্তু তাদের আমেরিকার শুল্ক তো সেই অনুযায়ী তারা যেটা দেবে সেটা তো, তাতে তো ভারতের লাভটাই বেশি থাকে। কারণ আমেরিকার থেকে আমরা আমেরিকায় বেশি জিনিস পাঠাই, আর আমেরিকার থেকে আমরা কম জিনিস নিয়ে আসি। তা আমেরিকা যদি বাড়ায়ও তাহলে তো আমাদের কম টাকা দিতে হবে। একই অবস্থা বাংলাদেশ সেখানে বেশি জিনিস পাঠায় আর সেখান থেকে কম জিনিস নিয়ে আসে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য আজকে ট্রাম্প সাহেব করেছেন কি, শুল্ক বাড়িয়ে দিয়েছেন একখানে জোর। এতদিন তো ইউনুস সাহেব চুপচাপ বসেছিলেন, কোনো ব্যবস্থা নেননি নিজের দেশেও। ট্যারিফ বা শুল্ক বাংলাদেশের ক্ষেত্রে 15% থেকে বাড়িয়ে প্রায় 2.5 গুণ বাড়িয়ে 37% করেছেন। 37% কেন? কারণ বাংলাদেশ 74% টাকা নেয় ওদের কাছ থেকে। ওদের কাছে যে মাল পাঠায় আমেরিকায়, তাতে 74% ওখানটায় করে রেখে দিয়েছে শুল্ক চাপিয়ে। তো বাংলাদেশ থেকে আমেরিকায় যায় কি, মূলত রেডিমেড পোশাক আর চামড়ার জিনিসপত্র, তার শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। মানে 12টা বেজে গেল। ভারতের জন্য যেখানে 27%, বাংলাদেশের জন্য সেখানে 37%। এবার ঘুমন ইউনুস সাহেব, নাকে তেল দিয়ে ঘুমন। না ঘুমিয়ে খুব একটা উপায় অবশ্য নেই। পোশাক শিল্পের মূল উপকরণ হলো কটন বা তুলো। ভারতের ব্যবসায়ীরা বলে দিয়েছে বাংলাদেশে তুলো রপ্তানি বন্ধ করে দেবে, কারণ ইউনুসের বিভিন্ন ভারত বিরোধী কথা ও ভারত বিরোধী কাজকর্ম। নর্থ ইস্টের নিয়ে ইউনুসের মন্তব্যে ক্ষুব্ধ অন্য সমস্ত রকমের ব্যবসায়ীরাও। একে একে সব সাপ্লাই বাংলাদেশে বন্ধ করবে ব্যবসায়ীরা। দেখুন, একটা কথা আছে,
হাতে না মেরে ভাতে মারা হলো অনেক বড় মার। কেন বড় মার? কারণ সেটাও আর একটা প্রবাদের মধ্যে দিয়ে রয়েছে, পেটে খেলে পিঠে সয়। অর্থাৎ দুটো মার খাওয়া ভালো, কিন্তু পেটটা ভরা থাকলে সেটা সহ্য করা যায়। বাংলাদেশের পেটে কিল মারা নিয়ে অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছিল ভারত, সিদ্ধান্ত নিতে পারছিল না। অনেক দিনের ভাব ভালোবাসা কিনা? তবে এবার মিয়া ইউনুসের চীন প্রেমের ভাষণ শোনার পর সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ভারত। আসুক বাঁচাতে চীন পাকিস্তান, বলেই দেয়া যায় নিশ্চিতভাবে ইউনুসকে বাংলাদেশকে ভারত আর বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করছে না, অন্তত ইউনুসের বাংলাদেশকে। সুতরাং আজ বিকেলে ওই যে মিটিং হওয়ার কথা হচ্ছে মোদি ইউনুসের, হচ্ছে না। বিকেলের ডাকে কোনো নতুন চিঠি পাবেন না ইউনুস সাহেব। সেই আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম গান আছে না, সেই রকম এই ডাকে আর নতুন করে কোনো চিঠি আসবে না ইউনুস সাহেবের জন্য ভারত থেকে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।